নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। শুভ মহাষষ্ঠী। সকলকে, সব বন্ধুদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। শুরু হয়ে গেল মায়ের পুজো। তা যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে স্নান টান করে নিয়েছি, করে এখন ভেবেছিলাম একটু রেডি হব, কিন্তু এখন রেডি হব না। এখন হলো রান্নার ব্যাপার আছে, তা বাচ্চা দুটো আছে, ওরা চলে যাবে বলছে আজকে। রান্নাটা আজকে আমাদের তো আমাদের ষষ্ঠী পুজো যেহেতু, ওর জন্য ভাত খেতে নেই, তাই আজকে লুচি বা পরোটা করবো, পনির করব। আর মেয়েরা যদি ভাত খায়, যদি বলে, আমার মনে হয় না খাবে, ভাত খাবে না ওরা, ওই পরোটাই হয়তো খাবে। লুচি বা পরোটা যেটা করবো ওটা করবো, কিন্তু যা গরম পড়েছে এইসব খাওয়াটাও খুব কঠিন ব্যাপার, ভীষণ গরম। আর আমার অ্যালার্জি যে পরশুদিন থেকে ধরেছে, অ্যালার্জি কমছে না, এত কষ্ট পাচ্ছি অ্যালার্জির জন্য, এত চুলকাচ্ছে, চুলকাতে পুরো কেটে যাচ্ছে, অসহ্য, পুরো মাথা টাথায় সব অ্যালার্জি। কী জানি কেন আমার রোদ্দুরটা লাগলে এরকম হয়। তা এখন ময়দা টয়দাগুলো মাখি, চলো যা যা হবে সব তোমাদের শেয়ার করবে। এই যে ফুগলা এসে গেছে, ফুগলা একটু হাই বলে দাও। হাই, বলে সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আজকে কি? আজকে মহাষষ্ঠী, বলো। আজকে মহাষষ্ঠী। সব বন্ধুদের জানাই, সবার বন্ধুদের জানাই মহাষষ্ঠী। বাহ 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 বাহ, কি সুন্দর বললো। আমাকে একটা হামি দিয়ে দাও। সোনা ছেলে। হ্যাঁ, নমস্কার। এটা আমাদের ভেতরে ওই বাড়ির বড় ভাসুর, জ্যাঠতো ভাসুরের নাতি। ও কি সুন্দর বললো, দেখো আমি যেটুকু শেখালাম তার থেকে বেশি বলে ফেললো, খুব সুন্দর বললো। এই যে চলে এসেছে তোমাদের দাদা ভাই, কি নিয়ে এসছে? তেল, পেঁপে, আদা, আলু। এখানে পনিরটা বের করে রেখেছি, ফ্রিজে ছিল তাই বার করে একটু রাখছি। আর এখানটায় লুচি, ময়দা আটা মিক্সড করে নিয়েছি মাখা। আর এই যে আলু কেটে নিয়েছি পনিরের। আর এদিকে আমি একটুখানি চিজ দিয়ে একটুখানি বানাচ্ছি, দেখি স্টাফ পরোটা টাইপের একটা কিছু করছি। এখানটায় কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দেখো। আর এই যে আলুটাও কেটে নিয়েছি, লুচির সাথে এটা আলু চচ্চড়িটা করব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছিঁড়ে, এটা হয়ে গেছে। আলুটা দিয়ে দিই। আর এদিকে লুচি ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি। দেখো, এর মধ্যে নুন দিলাম, একটু চিনি দিলাম, টমেটো দিলাম। এই লুচিটা ভাজা হচ্ছে, আর এই তরকারিটা হয়ে এসছে, চচ্চড়িটা সাদা আলুর চচ্চড়ি হয়ে এসছে, নামাবো। আর কটা লুচি আছে ভেজে নিই। এই সাদা আলুর চচ্চড়ি আর লুচি, আর এখানে রসগোল্লা দিয়ে দিয়েছি, একটা সন্দেশ দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। এই যে বসে গেছে খেতে দাদাভাই। তা এটা সাদা আলুর চচ্চড়ি, কিন্তু বন্ধুরা হয়তো লাল লাল টমেটো দিয়েছি বলে এরকম কালারটা লাগছে, দেখো। আর এখানে মিষ্টি নিয়ে এসছে, সব নিয়ে এসছে, লুচি আছে, এখানেও আছে। ওখানে আর পনিরটা ওখানে কাটবো, পনিরে। এটা সকালের জল খাওয়ার, কিন্তু এখন জল খাওয়ার। আর দুপুরবেলা পনিরের ইয়ে করবো। পনিরটা কেটে নিলাম, পনিরটা কেটে রাখলাম। আর পনিরটা দেখো না, সব ইয়ে হয়ে গেছে, ডিপে রাখাতে পনিরটা একদম জাতা হয়ে গেছে। ডিপে বুঝতে পারিনি, ডিপটা যেহেতু নিরামিষই, ডিপে রাখা হয়েছিল, তা এবার পুরো বরফ হয়ে গেছিলো রাখার পরে, যে ভেঙে ভেঙে গেছে। চলো আমি জল খাবার খেয়ে নিই, খাইনি। নিয়ে নিলাম আমার খাবার, দেখো। তেলটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো পনিরটা ভেজে নিয়েছি, ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার তুলে রেখেছি। আর এখানটায় দেখো তেল দিয়ে দিয়েছি,
পনিরটা না আলু দিয়ে করব না, কারণ পনিরটা সেই ফ্রিজে ডিপে রাখার পরে কেমন একটা হয়ে গেছিলো, পুরো বরফ হয়ে গেছিলো। এই জন্য আলু দিয়ে করছি না, পনিরটা শুধু করব। এখানে জিরে দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সব দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি আর চিনি দেবো। হাত দিয়ে ধরতে হয় তো, ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে যায়। সামান্য একটু জল দেবো এর মধ্যে, পনির ভেজানোর জলটা একটু দিয়ে দেবো। একটু টমেটো দিয়ে দিলাম। দেখো, জানি না কেমন হবে, আলু দিয়ে করবো বলে আলু করেছিলাম, কিন্তু আলুটা একটু আলুর দম করে নেব। জল দিয়ে দিলাম। দেখো, পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। দেখো, ওটা ফুটে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। খুব একটা ভালো হবে না জানি, আজকে পনিরটা গন্ডগোল হয়ে গেল আমাদের ডিপে রেখেই। পনিরটা গন্ডগোল হয়ে গেছে, নাহলে ভালোই হতো। মশলাটাও খুব বেশি দিইনি, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা এই দিয়েই করলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। পনিরটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এরমভাবেই রাখলাম, একটু রসা রসাই রাখবো। চলো। আলুর দমটা করবো, ওই জন্য সাদা জিরে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দেবো। নিয়ে আনিছি না, নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি এই তো দিদি ফোন করলো। পনিরটা একটু ঘরে ওই পাশটা নিয়ে রাখ না। এই আলুটা দেখো, টমেটো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর মশলাটা দেব। এখানে একটু মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা খুব বেশি দেব না। অর্ডিনারি আলুর দম বানাচ্ছি।
এটা পনির করবো বলে করে আলুটা কেটেছিলাম। হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই দেখো নিমকি ভাজবো। নিমকি ভাজার জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, তারপরে তোমার লেচি করে নিলাম। এখন তোমাদের এখন এই বেলতে আরম্ভ করে দিয়েছি। আর নিমকি অনেক দিন পর নিমকিটা ভাজবো, তাই ইয়ে করলাম। মেয়েরাও বললো মা করো, আমি ঠিক আছে করে নিই। দেখো নিমকিগুলো সব করে রেখেছি, ভাজবো। তেলটা দিয়ে দিয়েছি নিমকি ভাজার। দেখো একটা টেস্ট করি তেলটা গরম হয়েছে কিনা। কালো জিরেটাই দিতে ভুলে গেছি বন্ধুরা, আসলে আজকে ভালোও লাগছে না, কালো জিরেটাই দিতে ভুলে গেছি। কারা কারা নিমকি খেতে ভালোবাসো কমেন্ট করো, কমেন্ট করে জানিও। দেখো নিমকি খাবি? নে খা, কাটিয়ে দিচ্ছি। আজকে প্রচুর খাটনি হয়েছে, যাই হোক খেটে খেটে সব কিছুতে করলাম। আজকে অনেকটা নিমকি ভেজেছি, অনেকটা ভেজে টেজে তারপরে আবার চান করলাম। চান টান করে একটু ড্রেসটা পরলাম, নতুন কাপড়টা পরলাম, পরে আজকে একটু ওই সামনেই দাঁড়িয়েছিলাম। তারপরে এখন ঘরে আসলাম, দুটো রিলস বানালাম, বানিয়ে এবার বাজে 12টা 25। দাদাভাই চলে এসছে, এবার খাওয়া দাওয়া করবো। না বড় এই যে নিয়ে বসে গেছি লুচি, আলুর দম, এইগুলো আমি করেছি, দুপুরে খাইনি, মানে ইচ্ছাই করছিল না খেতে। আলুর দম পনির আছে, আর আমি দুপুরবেলা তো খাইনি, সেই সকালবেলা জল খাবারে লুচি খেয়েছিলাম আর আলুর চচ্চড়ি। আর দিও না, ওই খেয়েছি। আর এখানে মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টিও খেয়েছিলাম, এখানে মিষ্টি আছে, আমি খেয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।